বাংলাদেশ ভারত সম্পর্ক কি আবার স্বাভাবিক হওয়ার পথে, নাকি শেখ হাসিনাকে ঘিরে নতুন করে তৈরি হওয়া টানাপোড়েন দুই দেশের সম্পর্ককে আরও কঠিন জায়গায় নিয়ে যাচ্ছে? একদিকে ঢাকায় ভারতের নতুন হাই কমিশনারের একের পর এক বৈঠক, অন্যদিকে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সাক্ষাৎ। এর মধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দেওয়া হয়েছে নতুন আমন্ত্রণ। সব মিলিয়ে প্রশ্ন একটাই, কোন দিকে যাচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক? চলুন পুরো বিষয়টা সম্পর্কে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। তার আগে দর্শক, আপনাদের কাছে অনুরোধ, আমাদের অকবিদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। দর্শক, গত 10 আগস্ট ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এরপর তিনি বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গেও। এই বৈঠকগুলোতে বাংলাদেশের পক্ষ থেকে একটি বিষয় বেশ গুরুত্ব দিয়ে বলা হয়েছে, সেটি হলো সম্পর্ক এগিয়ে নিতে আগে একটি সহায়ক পরিবেশ তৈরি করতে হবে। কিন্তু এই সহায়ক পরিবেশ বলতে বাংলাদেশ আসলে কি বোঝাচ্ছে? সাম্প্রতিক ঘটনা প্রবাহ বলছে এর কেন্দ্রে রয়েছে শেখ হাসিনার বিষয়টি। ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি দিল্লিতে একটি সংবাদ সম্মেলনে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। ঢাকা বলছে, ভারতের মাটিতে বসে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া হলে তা দুই দেশের সম্পর্ক উন্নয়নের পথে বাধা তৈরি করবে। অন্যদিকে ভারত বলছে ওই অনুষ্ঠানটি ছিল একটি বেসরকারি সংগঠনের আয়োজন এবং তাতে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা ছিল না। অর্থাৎ একই ঘটনাকে ঢাকা ও দিল্লি দুইভাবে দেখছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি বড় ইস্যু, সেটি হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি। বাংলাদেশ ভারতের কাছে তাকে ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছে, কিন্তু দিল্লির অবস্থান এখনও পরিষ্কারভাবে ইতিবাচক নয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বিষয়টি ভারতের নিজস্ব প্রতিষ্ঠিত প্রক্রিয়ার মাধ্যমে পর্যালোচনা করা হচ্ছে। ফলে এই ইস্যুটি এখনও দুই দেশের সম্পর্কের মধ্যে অন্যতম বড় অমীমাংসিত বিষয়। আর এখানেই ঢাকার সহায়ক পরিবেশের দাবিটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে পুরো বিষয়টিকে শুধু বিরোধের চোখে দেখলে একটি গুরুত্বপূর্ণ দিক কিন্তু বাদ পড়ে যায়। ভারত যে সম্পর্ক এগিয়ে নিতে চাইছে তার কিছু স্পষ্ট ইঙ্গিতও কিন্তু মিলেছে। ঢাকায় একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক করার পর দীনেশ ত্রিবেদী সরাসরি দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। কূটনৈতিক সূত্রের মতে ঢাকায় বাংলাদেশের পক্ষ থেকে যে বার্তা দেওয়া হয়েছে সেগুলোই তিনি মোদীর কাছে তুলে ধরেছেন। এর পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণও জানানো হয়েছে। শুধু দ্বিপক্ষীয় সফর নয়, সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনের আউটরিচ পর্বেও তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। তবে এখানেও প্রশ্ন আছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কি দিল্লিতে যাবেন? এই প্রশ্নের উত্তর এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ। এই সফরে যদি প্রধানমন্ত্রী তারেক রহমান যান, তবে সেটি নিছক একটি আনুষ্ঠানিক সফর হবে না, কারণ দুই দেশের মধ্যে এখনো এমন অনেক বিষয় রয়েছে যেগুলো কূটনৈতিক চিঠি চালাচালি বা কর্মকর্তাদের বৈঠকে পুরোপুরি সমাধান করা কঠিন। শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো থেকে শুরু করে তার রাজনৈতিক কর্মকাণ্ড, সীমান্ত, নিরাপত্তা, বাণিজ্য সব কিছু নিয়েই সরাসরি রাজনৈতিক আলোচনা প্রয়োজন। সফরের মাধ্যমে যদি সমস্যাগুলো সমাধানের বাস্তব সুযোগ তৈরি হয়, তাহলে সেটিকে ইতিবাচক হিসেবে বিবেচনা করাই যেতে পারে। কিন্তু কূটনৈতিক সূত্রগুলো বলছে সহায়ক পরিবেশ নিশ্চিত না হলে সেপ্টেম্বরে তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা এখন পর্যন্ত খুব বেশি একটা দেখা যাচ্ছে না। তাহলে প্রশ্ন, কোন দিকে যাচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক? এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে বাংলাদেশ ভারত সম্পর্ককে একেবারে ভেঙে পড়া সম্পর্ক বলা যাবে না, কারণ দুই পক্ষই যোগাযোগ করছে, দুই পক্ষই সম্পর্ককে এগিয়ে নেওয়ার কথা বলছে, কিন্তু একই সঙ্গে আস্থার সংকটও রয়ে গেছে। তাই সামনে মোটামুটি তিনটি সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রথমত,
শেখ হাসিনাকে ঘিরে কোনো সমঝোতা হলে দ্রুত রাজনৈতিক সংলাপ শুরু হতে পারে। দ্বিতীয়ত, বড় সমস্যাগুলো অমীমাংসিত রেখেই কূটনৈতিক যোগাযোগ চলতে পারে। আর তৃতীয়ত, শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড, তাকে দেশে ফেরানো কিংবা সীমান্ত নিরাপত্তার মতো কোনো ইস্যু নতুন করে সামনে এলে সম্পর্ক আরও উত্তপ্ত হতে পারে। সব মিলিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক এখন এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে দুই দেশই একে অপরের সঙ্গে সম্পর্ক রাখতে চায়, কিন্তু আগের শর্তে নয়, নতুন করে। ঢাকা চাইছে আগে আস্থার পরিবেশ তৈরি হোক, আর দিল্লি চাইছে আলোচনার মাধ্যমে সমস্যাগুলো সমাধান করতে। এই দুই অবস্থানের মধ্যে সমঝোতা কতটা সম্ভব এখন সেটি বড় প্রশ্ন। আর সেই প্রশ্নের প্রথম উত্তর হয়তো পাওয়া যাবে প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লিতে সফরে যাবেন কিনা এবং গেলে সেখানে কি আলোচনা হয় তার মধ্য দিয়ে। এই সফরটি শুধু একটি সফর নয়, এটি হতে পারে বাংলাদেশ ভারত সম্পর্কের নতুন অধ্যায়ের শুরু, অথবা সফর না হলে সেটি হয়ে উঠতে পারে দুই দেশের বর্তমান দূরত্বের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা। দর্শক, আপনারা বিষয়টিকে কিভাবে দেখছেন জানাতে পারেন কমেন্ট বক্সে। আর আমাদের অকবিদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ তো রইলই। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।